যশোরে শুধু সুন্দরী মাইয়া একটাই আছে, সেটা হচ্ছে আমি। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ঠিক আছে, দেখেন আমার স্কিনে কোনো মেকআপ টেকআপ কিচ্ছু নাই, আমি হচ্ছে ন্যাচারাল বিউটি একদম। আমার বাসার সামনে প্রত্যেকদিন হাজার হাজার ছেলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। কি কারণে? দোকানদার আপনি? যশোরে যদি কোনো সুন্দর মেয়ে থাকে তাহলে তার ভেতরে শুধু আমিই আছি। সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ গার্ল হচ্ছে আমি। আর আমার বাসার সামনে ছেলেরা 80% ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। যশোরের ভেতরে আমার মতো মেয়ে আপনি খুঁজেই পাবেন না। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো ইতোমধ্যে ভিডিওটা আপনারা জানতে পারছেন কি সম্পর্কে হবে। তো হ্যাঁ, আমাদের যশোর জেলায় নাকি নতুন সুন্দরী আপার আমদানি ঘটছে, তৈরি হয়েছে। তো সেই আপাকে নিয়ে আজকে কিছু কথা বলবো এবং আপনারা পুরো ভিডিওটা দেখতে পারবেন। তো ভিডিওতে যারা এখনো লাইক দেননি সবাই লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জারজিদ হোসেন। ভিডিওর কোনো অংশে ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না, সবকিছু পারফেক্ট থাকা লাগবে, যেহেতু আমি পারফেক্ট, সো আমার ওইরকম একটা হাজবেন্ড দরকার। তো এইটা হচ্ছে গিয়ে সেই চুতিয়া, যে চুতিয়ার নিজেকে দাবি করতেছে সে নাকি যশোর জেলার ভিতরে সব থেকে সুন্দরী মেয়ে। প্রত্যেক মাসে একটা করে আইফোন বদলাইতে হবে, এরকম একটা যোগ্যতা থাকা লাগবে, মাস্ট বি। তো এই চুতিয়ার কি এমন যোগ্যতা আছে যার জন্য তার হাজবেন্ডকে প্রতি মাসে একটা করে আইফোন চেঞ্জ করতে হবে? একটা সুন্দরী মেয়ে পাইতে গেলে তার এরকম টাকা ইনকাম করা লাগবে। একে দেখে আপনাদের কোন অ্যাঙ্গেল একে সুন্দরী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়াও কিন্তু তাকে পাইতে আর কি কি লাগে চলেন আমরা তার থেকে শুনি। সিরিয়াসলি তার ঢাকা শহরে 10 তলা বাসা থাকা লাগবে, গাড়ি থাকা লাগবে, আর 20-25 লাখ স্যালারি থাকা লাগবে। তো তাদের এরকম যোগ্যতা না থাকলে আমাকে অবশ্যই পাবে না। তোর কি এমন যোগ্যতা আছে যে তোকে পাইতে এইগুলা লাগবে? আর তোর থেকে ভালো তো 500 টাকা দিলে বাজারে আরো সুন্দরী মেয়ে পাওয়া যায়। রেগুলার আমার কাছে মানে এমন এমন অফার আসে যে আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি আপনাকে 2-3 লাখ টাকাও গিফট করব, মানে টিপস দিব বা এরকম অনেক কিছু বলে। লাখ তো দূরের কথা, আমাকে যদি তোর কথা বলে তো আমি ফ্রিতেও তো এরকম অফার তো দেয় আমাকে। আমার 1 ঘন্টা সময়ের জন্য মানুষ লাখ লাখ টাকা দিতে রাজি হয়, বাট আমি কখনো অ্যাকসেপ্ট করি না এগুলো। যারা ওই টাকাগুলো দিতে চায় তারা তো ভাই না, তারা তো চুদির ভাই। তো যাই হোক, তার কেমন ছেলে পছন্দ চলেন একটু আমরা দেখে আসি। 6 ফিট ছেলে, আমার লম্বা ছেলে অলওয়েজ পছন্দ, আমাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াবে। এই চুতিয়ারে দেখলেই মনে হচ্ছে কি সে 4 ফিট, আবার সে নাকি চায় 6 ফিট ছেলে। বাংলাদেশের ছেলে তো আমার একদমই পছন্দ না, এরা সব চিটার বাটপার। বাংলাদেশের ছেলে মেয়েরা যে চিটার বাটপার সেটা তুই কেমনে বুঝলি? আমার কথা হচ্ছে কি এখন এইটা যে সে কিছুক্ষণ আগে বললো সে নাকি মেসেঞ্জারে অফার পায় যে তার 1 ঘন্টা সময়ের মূল্য 1 লাখ টাকা, অমুক এত টাকা দিবে তত টাকা দিবে। আমার মনে হচ্ছে গিয়ে সেই টাকা নিয়ে ঝামেলা হয়েছে এন্ড তার সাথে চিটারি করছে। আমি তো বিয়ে করলে অবভিয়াসলি বাংলাদেশের ছেলে বাদ দিয়ে একদম বাইরের দেশের ছেলে বিয়ে করব। কেন কেন? আমার বাংলাদেশের ছেলে পছন্দ না, ওরা চিটার বাটপার, অলওয়েজ চিটারই করে সবার সাথে। এই চুতিয়ার বান্ধবীর সাথে আমার মনে হয় চিটারি করছে, যার জন্য তার বাংলাদেশের ছেলে পছন্দ না, তার পছন্দ হচ্ছে গিয়ে নিগ্রো, কালো যারা তাদেরকে। বিদেশি ছেলেরা বউ ভালোবাসে বেশি, ওদের টাকা পয়সা থাকে বেশি, আর ওরা দেখতেও সুন্দর হয়। এতক্ষণ পরে একটা জিনিস বুঝলাম, সেইটা হচ্ছে কি এই চুতিয়া মানে যশোরের সুন্দরী মেয়ে না, সে হচ্ছে কি ভাইরাল হওয়ার জন্য আসছে। মানে কিছুক্ষণ আগে সে বললো তার নাকি এমন একজন লাগবে যার ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, তারপরে হচ্ছে কি আরো অনেক কিছু থাকবে। আর এখন এই চুতিয়া বলে সে নাকি দেশের কাউকে বিয়ে করবে না, সে বিদেশির কাউকে বিয়ে করবে, কারণ তাদের অনেক টাকা পয়সা আছে। कौन है ये लोग, कहां से आते हैं? অবশ্যই আমি নিজেকে অনেক সুন্দরী মনে করি, অনেক সুন্দর, হট, আর আমার বডি ফিটনেসও দেখছেন, এইগুলো দেখেই মানুষ আমাকে অফার করে। তো এই চুতিয়া নাকি হট, তার বডি ফিটনেস নাকি ঠিক আছে। তো একে দেখে তো আমার ওইটা তো দূরের কথা, আমার তো কিছুই দাঁড়াচ্ছে না। ভালোবাসার জন্যই তো বিয়ে করে, তাই না? একটা বিয়ে করলে যদি এত ভালোবাসা পাওয়া যায় তাহলে 4টা বিয়ে করলে তো আমি আরো অনেক বেশি সুখী থাকবো, তাই না? আপনি কি এখানে কিছু খেয়াল করছেন? তো এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। তারপরে সে এইখানে যেটা বললো তার নাকি 4টা বিয়ে করার ইচ্ছা। তো এইটা মনে হয় ও ভুলে গেছে, ইসলাম ধর্মে একটা পুরুষের 4টা বিয়ের কথা উল্লেখ আছে, কোনো নারীর কিন্তু 4টা বিয়ের কথা উল্লেখ নাই। তো এইবার আপনি একটু ভালো করে খেয়াল করেন যে কিছু দেখতে পারেন কিনা। হ্যাঁ, আপনি দেখতে পারেননি, অবশ্যই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার কপালের দিকে একটু খেয়াল করেন। তো এইখানে আপনি কি দেখতে পারলেন? আমি কিন্তু দেখতে পারলাম একটা মাছি এইখানে বসছে। মানে আমি কিন্তু সাধারণত জানি যে পচা এবং বাসি খাবারে কিন্তু একটা মাছি ঘোরাফেরা করে বা একটা মাছি বসে। তো আপনার এইখানে একে দেখে কি মনে হচ্ছে? সুন্দরী মেয়েদের কথা জানি না, কিন্তু যারা অনেক ডিমান্ডেবল তাদের পাইতে গেলে কম হলে 5-10 লাখ টাকা দিয়ে দেওয়া লাগবে ঘন্টায়।
তো এই চুতিয়া এত কিছু কিভাবে জানে? আমার মনে হয় এই কাজগুলো আগে করছে এবং এই সম্পর্কে তার এক্সপেরিমেন্ট আছে এবং এই জন্য কিন্তু এত কিছু বলতেছে, বা কিরকম টাকা লাগে সে কিন্তু সবকিছুই জানে। ভাইয়া শুনেন, এখানে খোলামেলা পোশাকের কিছু নাই। যার ফিগার সুন্দর সে এরকম পোশাক পরবে, টাইট ফিটিং পোশাক পরবে, এটা স্বাভাবিক। যার ফিগারই নাই সে কিভাবে পরবে এগুলো? তাছাড়াও আমরা কিন্তু জানি পচা ও বাসি খাবারে কিন্তু খোলামেলায় থাকে, আর যে খাবারগুলো ভালো সেগুলো কিন্তু সাধারণত ঢেকে থাকে। তো এইটা থেকে আমরা কি বুঝলাম? আমার তো মনে হচ্ছে কি এ কিন্তু পচা বাসি খাবার। তো যাই হোক, এই চুতিয়াকে নিয়ে আর বেশি কিছু বলবো না। এই চুতিয়ার লিঙ্ক আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, কারণ সে আসছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য। আর একবার যে ভাইরাল হয়েছে অধিকাংশ সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তার লিঙ্ক পাওয়া গেছে। তো দ্রুতই কিন্তু লিঙ্ক পাওয়া যাবে, আপনারা অপেক্ষা করুন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, চ্যানেলে যদি নতুন আসেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ, সকলকে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো একটা কথা না বলে পারতেছি না, আমি কিন্তু রোজ ভিডিওতে নতুন, এছাড়াও কিন্তু আগে আমার খুব অল্প রোজ ভিডিও দেখছেন। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট কাকে চান অবশ্যই কমেন্ট করে সেটাও কিন্তু জানিয়ে দিবেন। তো আমি কিন্তু তাকে রোস্ট করার চেষ্টা করব, এবং আমার রোস্টের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।